আমরা যে যাই করি না কেন, একটা জিনিস সব সময় মনে রাখবে, মনি সাপ নষ্ট হয় কিন্তু মনস্তাপ কোনোদিন নষ্ট হয় না। ছোট্ট করে আস্বাদন করো বাবা। এই হরিকথা জগতে, ভাগবত কথা জগতে মহারাজ পরীক্ষিতকে শ্রবণ করিয়েছিলেন সুখদেব গোস্বামী। আর সুখদেব গোস্বামী শ্রবণ করেছিলেন সুখ পাখি রূপে পরম বৈষ্ণব চূড়ামণি মহাযোগী শঙ্করের কাছ থেকে, যেটা ছিল শিবরাত্রির যোগ। কীর্তন অন্য কিছু নয় মা, কীর্তন জীব শিক্ষা নয়। আমরা মনে করি মানুষকে বোঝাতে এসেছি, জানাতে এসেছি। না মা, এ জগতে জানে না এমন ব্যক্তি খুব কম আছে বাবা। জানে বলেই জানতে এসেছে। সুখদেব গোস্বামী হরি কথা বলতে বলতে বলেছিলেন, হে ধর্মরাজন পরীক্ষিত, জনম আমার ধন্য হলো তোমার মতো ভক্তের চরণে হরি কথা নিবেদন করে। বক্তার থেকে শ্রোতা বড় হয় মা। ছোট হরিদাসের বদনে হরিকথা স্বয়ং মহাপ্রভু শ্রবণ করতেন। হরিদাস দুটো, একজন ছোট হরিদাস আর একজন বড় হরিদাস। এই বড় হরিদাসকে কেউ বলে যবন হরিদাস, কিন্তু বৈষ্ণবগণ তাকে বলেন নামাচার্য হরিদাস, যিনি 3 লক্ষ নাম নিত্য জপ করতেন। 1 লক্ষ নাম উচ্চ ঈশ্বরে জগতের কল্যাণের জন্যে, আর 1 লক্ষ নাম রসনা নড়বে না, মানে জিহ্বা নড়বে না, সে নামটা নিজের জন্যে। আর 1 লক্ষ নাম নয়ন মুদ্রিত করে নয়ন জলে ভেসে কৃষ্ণ নাম গাইতে, সেটা স্বয়ং ভগবানের মঙ্গলের জন্যে। আস্বাদন হবে যতটুকু আমি গুরু কৃপায় জেনেছি জানাবো। তবে প্রথমে একটু জানার বাসনা। মায়েরা রাগ করবে না কেউ? রাধে রাধে। এইদিকে এত জায়গা আছে, তোমরা ওই দিকে কেন? আমার সামনটা তো এই দিকে, তোমরা ওই দিকে কেন মা? তাড়াতাড়ি বাড়ি চলে যাবে বলে পথ এগিয়ে রেখেছ? আচ্ছা তাই হোক মা, চেষ্টা করো। রাধে রাধে। তোমরা তো এগিয়ে এলে না, আমি না হয় একটু ঘুরে তোমাদের দিকে যাই। হ্যাঁ, রাধে রাধে। তবে যাই করো, রাস্তাটা ছেড়ে রেখো মা, কেউ ওখানে দাঁড়াবে না, এইটুকু আপনাদের চরণে নিবেদন। রাস্তাটা ছেড়ে রাখবে সবাই। সে কি ছেলে কি মেয়ে কি না, এই মানে আস্বাদন করো। বড় হরিদাস হচ্ছেন নামাচার্য হরিদাস, যিনি নামকে আশ্রয় করে লক্ষ্য হীরাকে নামিয়ে এনেছিলেন কামের থেকে প্রেমের দেশে। তিনি হচ্ছেন নামাচার্য হরিদাস। সবাই আমরা কিন্তু কামের দেশে, প্রেমের দেশে না গেলে যে আমার প্রেমময় গোবিন্দ দর্শন হবে না গো। জীবনং কৃষ্ণ ভজনং যশ। একটা জিনিস বলে যাই মা, জীবনের সঙ্গে মিলিয়ে নেওয়ার নাম কীর্তন। কীর্তন অন্য কিছু নয়, কীর্তন হচ্ছে ভগবানের সেবা। এই যে আপনারা মালসায় এত কিছু ভোগ দেবেন,
সে ভিক্ষা করে হোক, গয়না বন্ধক দিয়ে হোক, যার যেমন শক্তি সে তেমন ভগবানের সেবা করবে। কিন্তু মা বসে বসে যদি কীর্তন না করে, আমার ভগবান সেবাই সুখ পাবে না গো। আর যে ভগবানকে সুখ দিতে জানে না, সে কোনোদিন ভক্ত হতে পারে না বাবা। যে বাবা মাকে সুখ দিতে জানে না, সে যেমন সুপুত্র হয় না। পুত্র তো সবাই, কিন্তু তার মধ্যে সুপুত্র আছে, কুপুত্র আছে। তেমনি এক মায়ের গর্ভে পুত্র সবাই হয়, কিন্তু সুপুত্র কুপুত্র যেমন, তেমনি ব্রহ্মার গর্ভে সবাই সৃষ্টি, তার মধ্যে দৈত্য আছে, দেবতারা আছে। এবার তুমি শুধু মানুষ মানুষ বলে গেলে হবে? তুমি কোন কুলে আমি কোন কুলে সেটাও তো জানতে হবে বাবা। রাগ করলে হবে না, আস্তে আস্তে সৃষ্টি হয়েছে। রাধে রাধে, হরে কৃষ্ণ। অপরাধ নিস না বাবা। যে শাস্ত্রকে মেনে চলে সে দেবত্ব কুল পায়, যে শাস্ত্রকে অবমাননা করে সে দৈত্য কুলে যায়। এই যে মা, আমার দাদা বলছিলেন, খুব ভালো লাগলো কীর্তন, এরকম কীর্তন আমি শুনিনি, সত্য বলছি। নবদ্বীপে এতদিন কীর্তন করছি, মুর্শিদাবাদ, বাংলাদেশ সব যাচ্ছি, ছুটছি আপনাদের আশায়। আশ্রমও করেছি, এখনো 18 জন বৃদ্ধা আমার আশ্রমে নিত্য সেবা পায়। আর একটা আশ্রম করছি এই তোমাদের গড়িয়ায়, এখানে শুধু বালকদের সেবা হবে। যাদের বাবা মা নেই, অনাথ, তারাই এখানে ভাগবত গ্রন্থ শিক্ষা নেবে, তারাই, তাদের খাওয়া দাওয়া আহার সব আমার উপরে ভার। যাকে সব বলতে নেই। হরে কৃষ্ণ, হরি বল, হরি বল। একটা জিনিস শুনলাম, কেন এসেছি তাই না? কোথায় ছিলাম, কেন এলাম, কোথায় যাও? দাদা বলছিল না, কাউকে কোথায় যেতে হবে না, আমি শাস্ত্র ধরে দেখিয়ে দেব। মানুষ কোথায় যায় না, তার কর্মদোষে নিয়ে যায়। তোমাকে কোথায় যেতে হবে না, তোমার কর্ম তোমাকে নিয়ে যাবে। তুমি যেমন কর্ম করবে তেমন তোমাকে যেতে হবে বাবা। আমরা অনেকে বলি এসেছি খালি হাতে, যাব খালি হাতে না। কেউ জীবনে খালি হাতে আসে না, কেউ খালি হাতে যায় না মা। নিয়ে আসে তার ভাগ্য, আর নিয়ে যায় তার কর্ম। আর কর্মই জগতে অমর হয়ে থাকে বাবা। তুমি চাইলে অমর হতে পারো, তুমি চাইলে অমর হতে পারো। কর্মের দ্বারায় মানুষ তোমায় নিত্য পুজো করবে। স্বামী বিবেকানন্দকে আজও পূজা করছে বাবা, সেও তোমাদেরই ছেলে গো। যাক, জয় রাধে। এই ছোট হরিদাস মহাপ্রভুকে কীর্তন শোনাতেন। কীর্তন শোনাতে শোনাতে একদিন তিনি মহাপ্রভুকে সরু তন্ডুল সেবা, সরু মানে পাটনাই চাল বলেন, বা সরু যে চালগুলো আপনারা, তন্ডুল মানে চাল। বৈষ্ণব জগতের ভাষা তো একটু উচ্চাঙ্গের মা, রাগ করিস না। আমি তুমি, হ্যাঁ গো গো এসব আমি বলতে পারি না মা, এসব ভাষা আমাদের বৈষ্ণব জগতে নেই কোনো গ্রন্থে, এগুলো সংসার জগতের কথা। যাক, সরু তন্ডুল মাধুকরী করতে গেলেন কার কাছে? মাত্র 3.5 জন বৈষ্ণব পাওয়া গেছে নবদ্বীপে বা কলিযুগে। রায় রামানন্দ, স্বরূপ দামোদর, শিখি মাইতি। আর এই শিখি মাইতির বোন মাধবী দেবীকে নারী বলে অর্ধেক দিয়েছেন। নারী জনমটা পূর্ণ ন,
এই জন্য তোমাদের এক নাম অর্ধাঙ্গিনী। দেহে অর্ধেকটা স্বামী, অর্ধেকটা পুত্র, মিলিয়ে নাও মা। দেহের অর্ধেকটা স্বামী। শিব যখন বিষ পান করে অচৈতন্য হয়েছিলেন, অমৃত ওঠার আগে উঠেছিল গরল বিষ, তেমনি নাম অমৃত সুধা যত পান করবে তত জগতে বিষের গরল তোমায় জ্বালা কষ্ট দেবে বাবা। ওই জন্য শাস্ত্রে আছে মা, জীবনে দুঃখ কষ্ট আঘাত না পেলে হরিভজন হয় না। জীবনে দুঃখ কষ্ট না পেলে, বড় বড় সাধক মনি ঋষি দেখো জীবনে, লালাবাবুর কি ছিল না, রূপ গোস্বামীর কি ছিল না, সনাতনের কি ছিল না, কেন তারা আজকে নেড়া মাথা ছেঁড়া কাতা ছেঁড়া বইর বাস, জিজ্ঞাসিলে বলে মোরা শ্রী চৈতন্যের দাস। নবাব শেরশাহ আমলে যারা একজন অর্থমন্ত্রী, একজন খাদ্যমন্ত্রী, সমস্ত কিছু ত্যাগ করে তারা মহাপ্রভুর আদর্শে শিক্ষা নিয়ে বৃন্দাবনের পথের ধুলায় পড়ে গড়িয়েছে আর বৃন্দাবনকে সংস্কার করেছেন। যারা বিগ্রহকে দর্শন করে সেখান থেকে তুলে নিয়ে মন্দির তৈরি করেছেন। বৃন্দাবনে সপ্ত দেবালয় আছে মা, রাধা দামোদর, রাধা মদন মোহন, রাধা শ্যামসুন্দর, রাধা গোপীনাথ, রাধা বল্লভ, যেটা হচ্ছে সপ্ত দেবালয়। যারা ব্রজমণ্ডলে যান, বৃন্দাবন যারা গিয়েছেন দেখেছেন। এবার মিলিয়ে না আমার রাধে রাধে। শিব যখন বিষ পান করে অচৈতন্য হয়েছিল, মা পার্বতী দক্ষিণ স্তনদুগ্ধ দান করেছিলেন। ওই জন্য দেহের দক্ষিণ অংশটা স্বামী, এই জন্য এদের অর্ধেক নাম হলো অর্ধাঙ্গিনী। পূর্ণ নও তুমি মা। আর অর্ধেকটা, তাহলে ডান দিকটা স্বামী, বাঁ দিকটাকে, বাঁ দিকটা পুত্র। ধরা দেবীর ঘরে গোবিন্দ যখন ছলনা করে গিয়েছিলেন, ধরা দেবী বাম পয় ধর বিক্রয় করে তার রোজনের তণ্ডুল এনে অতিথিকে নারায়ণ জ্ঞানে সেবা দিয়ে তিনি জগৎপতিকে গোবিন্দকে পুত্র রূপে কোলে পেয়েছিলেন। ওই জন্য দেবকীর গর্ভে জন্ম নিলেও দুগ্ধ পান করেছিলেন মা যশোমতীর কাছে। নারী জনম আমার এইটুকু জীবনে মা, আমি যতটুকু শাস্ত্র সাধু সঙ্গ করেছি দেখেছি, নারী জনমের উপরে আর কৃষ্ণ ভজনের জনম পাইনি। প্রত্যেকটা ভক্তের জীবনীতে দেখবে কোন নারীর সহযোগিতা আছে। সে মা হতে পারে, স্ত্রী হতে পারে, ভগ্নী হতে পারে, কন্যা হতে পারে, তাকে এগিয়ে দিয়েছে। কয়াদু যদি হরি কথা না শুনতো, প্রহ্লাদ এত বড় হরিভক্ত হতো না বাবা। শর্মা যদি তরুণীকে সাজিয়ে না দিত, তরুণী কোনোদিন রামের চরণ পেত না মা। পঞ্চম বৈশ্রী ধ্রুব লাভ করেছেন গোবিন্দ শুনি, কিন্তু ধ্রুবর মা যদি বলে না দিত, এই বনে তোর এক দাদা আছে যার নাম মধু দাদা। যখনই তোর জীবনের খেলার বাসনা জাগবে, তুই তখন তাকে ডাকবি। লক্ষ্য করো মা, কীর্তন অন্য কিছু নয়, কীর্তন ভজন, কীর্তন ভগবানের সেবা। মানসা এত কিছু দেওয়ার পরে কেন গান ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি, কেন গান? কারণ মহাপ্রভুকে সেবা দিয়ে নিজে নিজেকে বলছেন, হে গৌর হরি, এ জগতে আমার মতো পতিত আর কেউ নেই গো। তুমি যে পতিত পাবন গৌর হরি, পতিত জনার উদ্ধারকারী,
তাই তোমার চরণে এসেছি, তুমি আজ আমায় উদ্ধার করো। অনেক ভজনের কথা মা, গভীর ছোট হরিদাস কীর্তন শোনাতেন। শোনাতে শোনাতে ওই মাধবী দেবীর গৃহে সরু তণ্ডুল ভিক্ষা করে আনলেন। যেই আনলেন, রন্ধন করে ভগবানকে সেবা দিলেন, অর্থাৎ গৌরকে। চৈতন্য ভাগবত পড়লে পাবেন। যেই এই সেবা দিলেন, মহাপ্রভু বললেন, শোনো ছোট হরিদাস, তুমি কি আমার সন্ন্যাস নষ্ট করতে চাও? তুমি কি আমায় পথভ্রষ্ট করতে চাও? আমি যে সন্ন্যাস গ্রহণ করেছি, তুমি কি জানো না, যার জিহ্বায় স্বাদ থাকে সে কোনোদিন সন্ন্যাস হতে পারে না। যদি বা সন্ন্যাস নেয়, তার সন্ন্যাস থাকবে না। রসনায় তা তুমি আমায় রসনার স্বাদ ফিরাতে ওই সরু তণ্ডুল ভিক্ষা করলে, যাতে আমার মুখে ভালো লাগে। তাই আজ থেকে তোমার মুখ আর আমি দেখব না। ছোট হরিদাস অনেক ভক্তের চরণে কেঁদেছিলেন। মহাপ্রভুর কাছে সংবাদ এসেছিল, এমনকি প্রতাপরুদ্ধ পর্যন্ত বলেছিলেন, প্রভু ক্ষমা করে দিন। বলল, না, হবে না। যে আমার ভজনকে নষ্ট করতে চায়, আমি তাকে বদন দেখব না। হরিদাস কাঁদতে কাঁদতে বৃন্দাবনে গেলেন। বৃন্দাবনে গিয়ে সেবার কীর্তন শুরু করলেন। এক বৃক্ষ তলে বসে নিত্য স্বয়ং গৌর সুন্দর আহা গোবিন্দ সেই কীর্তন শুনতেন। কীর্তনটা কি জানো মা? রাধারানী নিত্য গোবিন্দ সেবা দিতেন। তা তার ঘরে তো কৃষ্ণবাদিনী ছিল। সেবার বস্তু নিয়ে গেলে তো জানতে পারবে। হরে কৃষ্ণ, হরি বল মা, কথা নয়, বসো মা। সেবার বস্তু কাউকে নিয়ে গেলে সে তো জানতে পারবে কৃষ্ণবাদিনীর ঘরে বাস। তাই যমুনায় যাচ্ছেন কলসিকে, ভিতরে নবনী নিয়ে যাচ্ছেন গোবিন্দকে সেবা দেবেন, কারণ গোবিন্দ ধেনুবৎস চারণে গেছে। যমুনার তটে বা তীরে গিয়ে সেবা দেবেন, নিয়ে যাচ্ছেন। জটিলার মেয়ে কুটিলা লক্ষ্য রাখলো, ননদিনী তো দেখলো যমুনায় গিয়ে গোবিন্দ মানে কলসি থেকে নিয়ে গোবিন্দের বদনে দিচ্ছে। বাড়িতে এসে বলল, জানো মা, বউ এই করে। বলল, তাই? তাহলে আজ থেকে আর যমুনায় যেতে দেব, কিন্তু কলসির মুখটা উপরের দিকে রাখতে দেব না, কলসির মুখটা নিচের দিকে। মায়েরা যখন কলসি নেন কাঁখে, ভালো করে মিলিয়ে দেখবে মা, হরে কৃষ্ণ, হরি বল, মুখটা উপরের দিকে থাকে, নিচের দিকে। রাধারানী বলল, বধূ এবার কি করে নিয়ে যাই? কেশ খোপা, কেশ খোপা বুঝতে পেরেছেন মা? চুলের খোপা গো। রাধারানীর তো বড় বড় কেশ, তো ওই কেশের খোপা করে তার ভিতরে নবনী নিয়ে যেত। কেশ এলায় নবনী নিয়ে গোবিন্দ বদনে দিত আর কাঁদত, এমন ঘরে আমার বসতি দিলে প্রাণ বলল। ওগো অনাদির আদি, তুমি এমন ঘরে কেন আমায় বসতি দিলে গো, যে আমি তোমায় একটু সেবাও দিতে পারলাম না। কেঁদো না রাধে, বহিরঙ্গ সেবা করতে করতে একদিন অন্তরঙ্গ হয়ে যাবে। লক্ষ্য করো বাবা, বহিরঙ্গ সেবা করতে করতে একদিন অন্তরঙ্গ হয়ে যাবে। বাইরের সেবাটা কি লক্ষ্য করো মা, কলসির ভিতরে ছিল।
খোপার ভেতরে এলো। ননদিনী তাও দেখলো, দেখে বললে এবার এলায়ে কেশ যাও যমুনা তটে। বলল চুল খুলে জল আনতে যেতে হবে। খুদ বাংলায় বললাম, গ্রাম্য ভাষায়, এলায়ে কেশ যাও যমুনা ঘাটে। কেশ মানে চুল। রাধারানী চিন্তা করলে এবার লবণী নেব কোথায়। রসনা উঁচু করলেন, উদ্ধ জিভটা উঁচু করে দেখো, তার তলায় একটু ফাঁক থাকে। প্রত্যেকের আছে, ওইখানে নবনী নিল, নিয়ে গেল গোবিন্দের কাছে। রাধারানীর দর্শন করে গোবিন্দ বলল, রাধে আর আমার সেবায় কিছু আনো নাই? রাধারানী বলল, বধূকে এনেছি, কিন্তু তুলতে গিয়ে বা বার করতে গিয়ে যদি জিভে স্পর্শ করে, রসনায় যদি স্পর্শ হয়, তাহলে আমার উচ্ছিষ্ট হয়ে যাবে। খুব ভজনের জায়গা মা। সব ভজন সবাই তো বুঝবে না। কাম গায়ত্রী, কাম বীজ না থাকলে হবে না মা, রাগ করো না। প্রাণ বল্লভ গোবিন্দ বলল, গো রাধে, এতদিন পরে তোমার সেবা পূর্ণ হয়েছে, এবার তুমি আমায় দাও। এতদিন তোমার সেবা ছিল বহিরঙ্গ, বাইরে, আজ সেবা তুমি এনেছ অন্তরঙ্গ, ভিতরে। বদন বদনে চুম্বন করি, আহার করয়ে দেখো এ হরি। এইবার বলো তো মা, মা কখন চিবিয়ে চিবিয়ে ছেলের গালে দেয়? নিজে নিজে আস্বাদন করো। যখন মা বুঝতে পারে আমার ছেলেটা বড় ছোট, সবকিছু সে তেমনি ভক্ত তার। হরে কৃষ্ণ, হরি বল মা। আস্বাদন করলো। এই লীলা কীর্তন গাইছে কে? ছোট হরিদাস বটবৃক্ষের তলায় বসে। এই কীর্তন শোনার পরে স্বয়ং ব্রজেশ্বরী রাধারানী এসে দাঁড়িয়েছে। হরিদাস, এই সেবার কথা তুমি জানলে কি করে? ওগো প্রেমময়ী, ভাবময়ী, রসময়ী, করুণাময়ী, কোন মাকে শেখাতে হয় না সন্তানের কেমন করে সেবা করতে হয়, তেমনি কোন ভক্তকে শেখাতে হয় না সে গোবিন্দ সেবা কেমন করে করে। যতদূর গভীরে তার ভালোবাসা যাবে, লক্ষ্য করো মা, ভালোবাসা আর ভালোবাসা। রাগ করিস না মা, এই যে তোরা এসেছিস সবাই, কোনো না কোনো জন্মে, কোনো দিন, কোনো ভক্ত বৈষ্ণবের কৃপায় আমার ভগবানের সঙ্গে তোদের ভালোবাসা হয়েছে। না হলে এই কমিটির ভিক্ষে করে আনা ছেঁড়া চটের উপরে কেউ আসতিস না মা। এত সুখ ঐশ্বর্য সব ছেড়ে কেন? ভালোবাসার টানে। ভালোবাসা হয়েছে তাই আশা হয়েছে, কিন্তু ভালোবাসা যদি গড়তে না পারো
হরি বল, হরি বল। বাসা মানে কি গো? আচ্ছা মা, ঘর বাড়ি দুটো আলাদা নাকি? তাহলে একটা বললেই হয়। বাসা মানে ঘর। গোবিন্দের জন্যে যেদিন ভালো বাসা গড়তে পারবি মা, সেই দিন দেখবি আর যাবে না। একটা জিনিস বলি বাবা, সিংহের দুগ্ধ যেমন সোনার পাত্র ছাড়া থাকে না, উড়ে যায়, তেমনি কৃষ্ণ প্রেম উপাসনার পাত্র বিনে থাকবে না। হরি বল, হরি বল। এত সহজ বস্তু নয় মা। জয় রাধে। হরিদাস বলল, মা ওগো রাধে। আসতে বাবা, এখানে তোমার ঠাকমা নেই, ভক্ত, কোনো কথা হবে না বাবা, ক্ষমা করো। 3 ঘন্টা বলার জন্য অনেকটা পরিশ্রম করে এসেছি বাবা। অর্থটা বড় নয়, জগতে লোক বলে অনেক অর্থ, অনেক কিছু, মা অর্থ জগতের কিচ্ছু নয়। এই শোনো মা, ছোট্ট করে একটা গল্প বলি, তবে গল্পটা খুব বাজে গল্প। বাজে গল্প বলছি, তবুও তোমরা মনে করে নাও। দুজনে একই অফিসে চাকরি করে, ভালো করে শুনবে। দুজনে একই অফিসে চাকরি করে, একজন দারোয়ানি আর একজন ম্যানেজার। মাইনে দুজনার আলাদা, কিন্তু অফিস তো একটা। ভালো করে শুনবে, অপরাধ নেবে না। এখন যে দারোয়ানি করে সে কিন্তু হ্যান্ডসাম, হাইট সাইট খুব ভালো, আর যে ম্যানেজার সে বেটে সেটে খাপটা করতে ভালো। এখন সে যায়, সই করে, আর হাজার লাখ লাখ টাকা মাইনে তুলে নেয়। ম্যানেজার চিন্তা করে কি, এই দারোয়ান চিন্তা করে কি ব্যাপার, কি ব্যাপার, এত টাকা মাইনে ও খায় কেন? আমি এত মোটা সোটা হ্যান্ডসাম, এত কিছু, আমার। এইবার ওকে ডেকেছে, ম্যানেজারকে। दरवान गिए काছে, बाबू एक बात पूछे? हाँ बोलो, क्या चाहिए? आपको तनख्वाह इतना मिलता है, साइन करके चला जाता है, हम 12 घंटा ड्यूटी करते हैं, हमको इतना काहे देता है? आप आदमी है, हम भी आदमी है, आप भी ऑफिस में काम करता है, हम भी काम करता है, इतना तनख्वाह कम क्यों देता है? बोले दिमाग का खेल है। कैसा? बोलो ए देखो, तुम इधर आओ, इधर आओ। तो जेई काছে এসেছে बोलो ए देखो, ये दियाल पे हम हाथ रखा, हमारा जो ये है कौर है, हाथ है, यहाँ रखा, तुम मारो इसमें। बोला हम तो दौरानी करता है मारने के लिए, तो मारेंगे तो क्या हुआ? ये हाथ को यहाँ रखा और ये जाके मार, जब मार दिया तो हाथ ऐसे हटा लिया, जाके दियाल में लग गया, फाट गया पूरा, माने फेटे गए। अरे तुम क्या किया? काया हाथ हटाया? बोले यही दिमाग का खेल है, इसीलिए तुम्हारा तनख्वाह इतना और मेरा तनख्वाह इतना। রাগ করলে হবে না বাবা, জগতে সবাই যদি আমরা সমান হতাম তাহলে যে অনেক কিছু হয়ে যেত বাবা। হরি বল, হরি বল। অপরাধ নিস না, আমি বলছি তো, সমন ভট্টাচার্যের কাছে কীর্তন শিখেছি আমি, তোমাদের 2 লাখ টাকা দিচ্ছি, আনো। সমন ভট্টাচার্যের কাছে কীর্তন শিখেছি, 2 লাখ টাকা দিচ্ছি, এখানে দাঁড়িয়ে অন ক্যামেরায় বলছি, আনো কীর্তন করতে। আর কীর্তন গায় না, কারণ জেনে গেছে কীর্তন জগতে আর নেই। রাগ করবে না বাবা, অপরাধ নেবে না। এমনি সে একজন কলেজের প্রিন্সিপাল, এমনি তার কম জ্ঞান বাবা, রাগ করো না। হরে কৃষ্ণ। রাধা রানী এসে বলল, হরিদাস, ও হরিদাস, হরিদাস তুমি
তুমি আমার সেবা করো, কারণ তুমি যে সেবার অনুরাগ তোমার, এই সেবা তুমি আমায় করো। হরিদাস বলল, ওগো ব্রজেশ্বরী, তোমার সেবার অধিকার আমার নেই। কেন জানো? কভি চানা, কভি রুটি, কভি উপবাস। কেউ যদি ব্রজবাসী জিজ্ঞাসা করে তুম কौन है, हम बोला हम चैतन्य का दास। আমার গৌর হরি, রাধে রাধে মা। হরি বল। বছরে 24টা একাদশী আমি নির্জলা করি। দ্বাদশীর দিন, দশমীর দিন রাত 10টায় জল খাই। সারাদিন এগুলো ভজন কথা বলতে নেই, অপরাধ নিষ্ণামা। কারণ আপন ভজন কথা না কইহ যথা তথা, আপনি আপনি হও সাবধান। এ জীবনে যত ত্যাগ করবে তত আনন্দ পাবে, যত ভোগ করবে দেখবে বাবা, যে কম খায় সে বেশি দিন বাঁচে, আর যে বেশি খায় সে বেশি দিন বাঁচে না। সাধু মহন্ত মনি ঋষিরা, এই তো আপনাদেরই উড়িষ্যার লোক, 127 বছর বয়সে গিয়ে রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নিয়ে এলো। টিভিতেই দেখেছেন, নামটা ভুলে যাচ্ছে। 127 বছর। যাক, জয় রাধে, হরে কৃষ্ণ। বলল, শোনো রাধে, আমি হচ্ছি চৈতন্যের দ্বার, আর তুমি হচ্ছ রাজনন্দিনী। তোমাকে যে আমি সেবা করব, আমার সে সামর্থ্য কই? কারণ সেবা করতে গেলে হয়তো একটা পাতার কুঠির তৈরি করলাম, মেনে নিলাম, গাছের ডাল পাতা দিয়ে, কিন্তু তোমার সেবা করতে গেলে, তোমায় শৃঙ্গার করাতে গেলে রাজ ঐশ্বর্য বেশের প্রয়োজন। রাজ বেশ আমি কোথায় পাবো? যার চরণে নপুর পরাতে গেলে চরণটা রাখতে হয় সোনার পাত্রে, তবে সোনার পাত্রে রেখে নপুর পরাতে হয়। আমি কোথায় পাবো বলো তো রাধে? তাই তুমি চলে যাও, আমি তোমায় সেবা করতে পারবো না। রাধারানী বলল, না হরিদাস, তোমার মতো ভক্তের সেবা না নিয়ে আমি যে যাব না। রাধারানী কাঁদছেন, হরিদাস কাঁদছে। ভক্তের কান্নায় ভগবান আর স্থির থাকতে পারলো না, ছুটে এলেন গোবিন্দ। বলো রাধে, কেন যাচ্ছ আর কেন কাঁদছ? কি দুঃখ তোমার? বলো, বলো না। রাধারানী বলল, শোনো, এ জগতে সবাই তোমার সেবা করে, আমি হরিদাসের কাছে এসেছি, হরিদাস আমার একটু সেবা। আমি রাজার মেয়ে, রাজনন্দিনী, রাজার ঝিয়ারি। অবশেষে গোবিন্দ বলল, হরিদাস তুমি সেবা করো। বলল, না প্রভু। গোবিন্দ তখন বললে, একটা পদ আছে, তুমি যদি সেবা না করো আমি চলে যাব। বলল, যাও প্রভু, কিন্তু যেটা আমার সামর্থ্য নেই সেটা আমি করব কি করে? কারণ গোবিন্দকে সেবা দিতে গেলে তুমি একটা পত্রের উপরে অন্ন রেখে তার উপরে তুলসী পত্র দিলেই ভগবান সেবা করে। লক্ষ্য করো মা, ভগবান সেবা হয় ভক্তিতে, কিন্তু ভক্ত সেবা করাতে গেলে, লক্ষ্য করো মা, অপরাধ নেবে না। হরে কৃষ্ণ। রাজ ঐশ্বর্য বেশ আমি পারবো না, তোমার রাখালের বেশে সাজিয়ে দিলে বাস। কিন্তু রাধারানীকে শৃঙ্গার করাতে যে পোশাক আশাক, গোবিন্দ বলল, তবে আমরা চলে যাই। যাও। অবশেষে রাধারানী বলল, বধূ আমি যাব না। বলল, তাহলে একটা পদ আছে,
কি বলল, তুমি আমি দুজনে যদি এক হই। হরিদাস বলল, আমি তবেই সেবা করব। রাধা কৃষ্ণ দুই তনু এক হয়ে এখনো বৃন্দাবনে আছেন। যারা বৃন্দাবনে গেছেন দেখে আসবেন মা, যার নাম হলো বঙ্কবিহারী। হরি বল, হরি বল। এই হরিদাসের কীর্তনের ভক্তিতে তারা দুজনে এক হয়েছিলেন। তাহলে কীর্তন হচ্ছে ভজন ভক্তি অনুরাগের জিনিস। রাধে রাধে। লক্ষ্য করো মা, যেমন আমার বাবা যদি না থাকতো জগতে আমি আসতে পারতাম না, তেমনি একটা লীলা না গাইলে আর একটা লীলার জন্ম হবে না। রাধে রাধে। এই পাড়ার মায়েরা, আগেও বলেছি আবার বলছি, গেটের ধারে ঝামেলা করলে হবে না। রাধে রাধে মা। নেড়া বলে কেউ বোকা ভাবিস না মা। নেড়া সেই হয় যার মাথায় চুল থাকে। ভাবিস নি আমি নেড়া হয়ে গেছি বলে আমার কিচ্ছু নেই। হরি বল। রাগ করলে হবে না মা, অপরাধ নিও না। হরে কৃষ্ণ। হরি বল, হরি বল। নদিয়ার এক নাগরী, নাগরী শব্দের অর্থ লীলার পরিবেশনের জন্য নারীকে দাঁড় করিয়েছে, কিন্তু নাগরী শব্দের অর্থ নারী নয়, নাগরী। ৮০ লক্ষ জনি ভ্রমণ করে কীট পতঙ্গ পশু পাখি স্থাবর জঙ্গম কত রূপে জগতে এসে ঘুরেছি বটে, হরি বল। কিন্তু কোন জনমে হৃদয়ে তাকে গড়তে পারিনি মা। লোকে বলে না মন্দির করে দেখাচ্ছে, না মা, মন্দির আগে ওখানে হয় না, আগে তার মন্দির এখানে হয়। বিচার করে দেখো, যাহা বাস্তব তাহা শাস্ত্র তাহা বিজ্ঞান। তুমি বাড়ি তৈরি করছো, ইঞ্জিনিয়ার প্ল্যান দিচ্ছে, প্ল্যানটা তার ভিতরে কটা কলম হবে, কোন দিকে বাথরুম হবে, কোন দিকে ড্রয়িং রুম হবে। রাগ করবে না বাবা। তবে তুমি বালি সিমেন্ট এক করে ধীরে 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 তার রূপটা তৈরি করছো। তেমনি ভক্তের হৃদয়ে যদি মন্দির গড়া না হয়, তার বহির প্রকাশ কোনোদিন হবে না বাবা। তাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সব সময় জানবে মা, আজকে তোমরা কীর্তন শুনতে এসেছ, আমি এসেছি, কিন্তু জানো এই কমিটির বাবারা একটা বছর ধরে এই দিনটার জন্য কত দাঁড়ে দাঁড়ে কেঁদে বেড়াচ্ছে, কত জনার চরণ ধরেছে। আজকের তার প্রকাশ, কিন্তু একটা বছর ধরে তিলে তিলে কোন জায়গায় ঝাল লাইট দেব, কোন জায়গায় ফুলটা বাঁধবো, ভক্ত এলে কোন দিকে বসবে, বসার আসনটা কেমন করব, সাউন্ডটা কার করলে ভালো হবে, ভক্তের শোনো শ্রবণ লক্ষ্য করো মা। সেবা তো আগে ভিতরে হয়, পরে তার বহিরঙ্গ। এত সহজ নয় মা। এই যে তোমরা আমার চোখে জল দেখছো, সত্যি করে বলো তো বাবা, কাঁদছে কে? এই দেখো, তোমাদের কাছে ছোট্ট করে একটা কথা বলি, ভালো করে বুঝবে মা। ওই বক্সটা হচ্ছে কলা বাগান। এখন ওই কলা বাগানে কলা পেকেছে, আমার মধ্যে দেখতে পেল কে? ভালো করে, এই তো সুন্দর মা আমার দেখেছে নয়ন, কিন্তু নয়নের শক্তি তো সেখানে যাওয়ার নেই।
যাবে কে? ভালো করে মিলিয়ে নাও। যাবে কে? চরণ। যাচ্ছে চরণ, কিন্তু চরণের তো ভাঙার ক্ষমতা নেই। তাহলে নীলকে কর মানে হাত, কিন্তু করের তো খাওয়ার শক্তি নেই। খেলোকে দাঁত বা মুখ, খেলোকে কিন্তু মুখে রাখার শক্তি নাই। রাখলোকে পেট। দেখলো মালি, ছুটে এসে দুঘা দিয়ে দিল। মার খেলোকে হরি বল মার খেলো, কিন্তু কাঁদছে কে? এ জীবনে যা করো মা, ঘুরেই তোমাকেই গোবিন্দ চরণ বিনে আর কিছু নেই আপন জন্মা। হরি বল হরি বল তুমি যাই করো, যত করবে চালাকি, পরে বুঝবে তার জ্বালাকি মা। রাধে রাধে, হরে কৃষ্ণ, হরি বল। যাক, দেখেছে নদিয়ার এক নাগরী, সে রূপটা কেমন, প্রেম মাধুর্য মণ্ডিত রূপ। যে রূপের মানুষকে দেখার জন্যে কত যোগী ঋষি মহর্ষি দেবর্ষি হরি বল যুগ যুগ ধরে তপস্যা করছে, সেই অসমর্থ যা জগতে সম্ভব নয়, হরি বল সেই মাধুর্য মণ্ডিত গৌর রূপ দর্শন করলেন কে? নদিয়ার নাগরী। রূপ দর্শন করার পর যা কিছু ছিল তার সব সঁপে দিলেন ওই চরণে। একটি সম্পদ নিলেন গৌর চরণ থেকে, কি জানো মা? সেটা হলো প্রেম ভক্তি। ওই গৌরের চরণ থেকে একটু প্রেম নিয়ে তার দেহ কলসিতে ভরণ করে গৃহে ফিরছে, ঘরে ফিরছেন, কিন্তু দশাটি কেমন? তার নয়নে ধারা বিরাম নাই রে। তারে নয়ন হারা বিরাম নাই রে নয়ন হারা। হরি বল বিরাম নাই রে ওই রূপা আরে নয়ন দিয়ে তার নয়নে ধারা বিরাম নাই রে হায় হায় ছলো ছলো নিরবধি আরে আখি জল ধরে চলো চলো নিরবধি আখি জলে ভরে। হরে কৃষ্ণ। হরি বল হরি বল হরি বল এই রূপের মানুষ, সর্বস্ব খোয়ানো রূপ, হৃদয়ে জ্বালা জুড়ানো রূপ, প্রাণ কাঁদানো রূপ গো। এ জগতে কত রূপের মানুষ দেখেছ? আহা, কিন্তু এমন রূপের মানুষ
নির্জন মন্দিরে বসে বসে কাঁদছে। মন্দির মানে ঘর। নদিয়ার নাগরীটি ওই গৌর প্রেম ভরণ করে এনে বসে বসে কাঁদছে। এইবার মা, তোমাদের একটা গোপনের কথা বলি। প্রেম কাকে বলে বলতে পারো? আর কোনোদিন হয়তো তোমাদের সঙ্গে আমার দেখা হবে কি জানি না, কারণ অপরাধ নিও না মা। হরে কৃষ্ণ। কীর্তন খুব তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছি মা। রাধে রাধে। হরি বল, হরি বল। প্রেম কাকে বলে গো? রাগ করিস না মা। এ পাড়ার ছেলে ও পাড়ার মেয়ে পালিয়ে গেছে, আমরা বলি ওরা প্রেম করেছে। না, ওটা প্রেম নয়। ব্রহ্ম হতে নিম্নগামী তারে বলে কাম। গুরুচরণ আশ্রয় করে ভজন ঘরে বাধা দিলে, ঊর্ধ্বগামী হলে পরে তবে ধরে প্রেমময় রাধা কৃষ্ণ নাম। হরি বল, হরি বল, হরি বল। নিম্নগামী কাম, অপরাধ নিষ্ণামা। আমরা সবাই নিম্নগামী সন্তান। অনেকে বলে বাবা মায়ের উপরে জগতে গুরু কে আছে? সত্য কথা, ভালো বলেছে। কিন্তু বাবা মা ততদিন গুরু থাকে যতদিন সে ব্যক্তি অদীক্ষিত থাকে বাবা। হরি বল, হরি বল। যখন দীক্ষিত হয় তখন এই মায়াময় জম্বুদ্বীপ থেকে আর একটা প্রেমের দেশের সন্ধান দিয়ে যায় সদ্গুরু। গু শব্দের অর্থ অন্ধকার, রু শব্দের অর্থ আলো। যিনি এই অন্ধকার কামনা বাসনার ঘর থেকে আমাকে আলোর পথের সন্ধান দিয়ে যায়, হরি বল, হরি বল। তিনি হন গুরু। ওই জন্য গুরু মাতা, গুরু পিতা, গুরু হন পতি। কোন পতি? এই জাগতিক জগতের পতি না মা। গুরু হন জগৎপতির অংশ কলা। রাধে রাধে। অপরাধ নেবে না কেউ বাবা। তবে কলিযুগে গুরু দুই প্রকার পাবে। একটা গুরু হলো দৈত্য গুরু, শুক্লাচার্যের বংশধর। আর একটা হলেন গোবিন্দের অংশকলা হতে আবির্ভাব, যিনি হচ্ছেন প্রেমময় গুরু। হরি বল। রাধে রাধে। দৈত্য গুরু শুক্লাচার্য যখন দেখলেন তার কুল থেকে এক এক করে গোবিন্দ উদ্ধার করে তার চরণ কুলে নিয়ে নিচ্ছে, অর্থাৎ হিরণ্যকশিপুরকে উদ্ধার করলেন, প্রহ্লাদকে কোল দিলেন, উদ্ধার করে নিচ্ছেন। প্রহ্লাদের নাতি বলি মহারাজকে যখন উদ্ধার করে নিচ্ছেন ত্রিপাদ ভূমিতে, তখন এই দৈত্য গুরু শুক্লাচার্য বাধা দিলেন। বলি তুমি দিও না। কেন গুরুদেব? বলল তুমি যাকে সামান্য বালক ভাবছ, ও বালক নয়, ও তিলকপতি গোবিন্দ। তাই ত্রিপাদ ভূমি নিয়ে না জানি যদি সব কিছু দখল করে নেয়। লক্ষ্য করো মা। বলি বলল ওগো গুরুদেব, যে বংশে আমি জন্মেছি, যে ব্লাড রিলেশন আমার ভিতরে রয়েছে, এই বংশ পরম্পরা গোবিন্দ চরণ বিনে আমি তো কিছু চাইনি। হরি বল। আমার পিতামহ মানে ঠাকুরদা, যিনি ছিলেন প্রহ্লাদ, যার ভক্তি রসে ভগবান ফটিকের স্তম্ভের মধ্যে প্রকট হয়েছিলেন, সেই বংশের নাতি আমি। আজ স্বয়ং তিলকপতি আমার দ্বারে
আমি ভিক্ষা না দিয়ে ফিরিয়ে দেব, তার এ কি করে ভাবলে? বলল, গুরু ছেড়ে যে গোবিন্দ ভজে সে পাপী নরকে মজে। যাব, নরকে যাব, কিন্তু গোবিন্দ চরণ ছাড়া হব না। হরি বল। হরে কৃষ্ণ, হরি বল মা। তারপরে লীলা তো আপনারা জানেন, এক পদ আর নাভিস্থল থেকে একটি পদ বার করলেন, যেটা মনি ঋষি মহন্ত গ্রন্থ কেউ জানতো না। ওই জন্য মা, শাস্ত্র না জানলে যা হবে, ভক্তকে জানলে তার থেকে বেশি হবে। কার কোন রসে কোন ভক্ত তাকে যে বিধি রাখে তা আমরা কেউ জানি না মা। হরি বল। ভক্তের ভক্তি রসে সর্বক্ষণ ভগবান বাঁধা আছে। হরে কৃষ্ণ, হরি বল। আহা, নাভিস্থল থেকে এক পদ বার করে তার শিরে দিয়েছিলেন। বলেছিলেন, প্রভু ও গোবিন্দ শোনো, তুমি আমার কুল থেকে, অর্থাৎ এই দৈত্য কুল থেকে এক এক করে তুমি তোমার চরণ কুলে উদ্ধার করে নিয়ে চলে যাচ্ছ, তাহলে আমার কুলটা ফাঁকা হয়ে যাচ্ছে। আমি কি করে খাবো? গুরুগিরি ছাড়া তো আর কিছু জানি না, খাবো কি করে? তাহলে আমার দৈত্য কুল থেকে যদি এক এক করে তুমি উদ্ধার করে তোমার চরণ কুলে নিয়ে নাও, তাহলে আমার কুলটা ফাঁকা হয়ে যাচ্ছে। আমিও বলে যাচ্ছি, শোনো, আগত কলিযুগে আমার অংশকলা থেকে গুরু রূপে অবতার হয়ে জগতে নেমে আসবে। তোমারই দেওয়া নাম ভক্তের কর্ণে দিয়ে তাদেরকে কুপদগামী করে নিয়ে চলে যাও। অপরাধ নেবে না বাবা। একটা জিনিস সত্য করে বলে যায়, গুরু যদি লোভী হবে, সেই গুরু যাকে দীক্ষা দেবে সে কামি হয়ে যাবে। লোভী গুরু কামি চেলা দুয়ে মিশে নরকে গেলা। হরি বল। হরি বল। গুরুর জীবনে কোনোদিন লোভ থাকতে নেই, গুরু কোনোদিন চাইবে না। অপরাধ নেবে না বাবা। প্রকৃত যারা গুরু হয় তারা কোনোদিন চায় না। তবে শিষ্যের কর্তব্য গুরুকে সেবা করা। ক্ষত্রিয়, শুদ্ধ, বৈশ্য এদের কর্ম হলো ব্রাহ্মণকে সেবা করা। রাধে রাধে, অপরাধ নিও না মা। আর ব্রাহ্মণ হলো এদেরকে হিত করা। কর্ম আছে প্রত্যেকে, পুরোহিত। পূর্ণ হিতের কর্ম তুমি যদি করতে পারো তাহলে পুরোহিত। যাক, জয় রাধে, হরে কৃষ্ণ, হরি হরি বল। বল। হরি বল। আমার কুলটা খালি হয়ে যাচ্ছে। তোমার কুল আমি গুরুরূপে অবতার হয়ে এসে, ভগবান বললেন তাই হবে। কলিযুগে তুমিও গুরু হয়ে আসবে, আর আমার অংশকলা থেকে প্রেমময় গুরু হয়ে জগতে আমিও নেমে আসব। কারণ মহিমায় গুরু কৃষ্ণ এক করি মেন, এক করি যেন। গুরু যা, কৃষ্ণ তা। গুরুকে মনুষ্য জ্ঞান না করো কখন। যে গুরুকে মনুষ্য জ্ঞান করে তার জীবনের ভজন শেষ। হরি গুরু বল। কোনোদিন মানুষ হতে পারে না, মনুষ্য জ্ঞান করলে হবে না। রাধে রাধে মা। যদি বলো, লক্ষ্য করো মা, ও তো একজনের গর্ভে জন্মেছে, এই নয়নটাই তো তোমার চর্মচক্ষে, ভজন নয়ন নয়। তাই তুমি ভজনের কথা বলবে কি করে? হরে কৃষ্ণ, হরি বল। আহা, যদি হয় কঠি আঁখি তবে কৃষ্ণ রূপ দেখি।
নাম আর নামই ভিন্ন নয়। তিনটে ভজন তোমাদের জানিয়ে যাই মা, তিনটে জিনিস করো জীবনে। প্রথম হলো নামে যদি রুচি ভক্তি কারো আসে, যেমন আহারের প্রতি রুচি ভক্তি, বাচ্চা ছেলে যেমন দেখো না এখনকার দিনে হাজার বাবা মায় ফল রস এটা ওটা দিক না কেন, চিপসের কথা ছেলেরা মেয়েরা বলে না, বাচ্চারা তাদের ওর প্রতি আসক্তি। রাগ করবে না বাবা, সব বাড়িতেই দেখা যায় মা, চিপসের দোকানের পাশ থেকে গেলেই হুঁ হুঁ শুরু করে দেয়, কিন্তু একটা ফলের দোকানের পাশ থেকে গেলে বলে না মা আপেল খাবো, বলে খুব কম জন। কিন্তু চিপস যদি পায় হরি বল। অপরাধ নিঃসামা। তেমনি নামের প্রতি যার আসক্তি জন্মাবে, সে নাম করুক আর না করুক, গোবিন্দ তার প্রতি কৃপার দৃষ্টি দেবেই দেবে। নামে রুচি, জীবে দয়া, বৈষ্ণব সেবন, এই তিন সার বস্তু শুনো সনাতন। হরি বল। নামে রুচি, এই জগতে নাম হচ্ছে মা, শুধু নাম করলে হবে না। মহাপ্রভু নিজে আচরণ করে শিখিয়েছেন কি, আগে নাম। খুব ভালো করে মিলিয়ে নাও মা, আগে নাম। রাগ করবে না বাবা, অনেকে অনেক কিছু বলে শুনি, ভাবি ভালো, সবই ভালো বাবা, কোনোটা খারাপ নেই গো মা। এই জীবনে যদি নামতে না পারো, সে নামকে আশ্রয় করবে কি করে? হিন্দু ধর্মের আদি হলো আগে নাম, মুসলিম ধর্মের আদি হলো নামাজ, নাম। ভজনের স্তরে গেলে জানতে পারবে বাবা। হরি বল। হরে কৃষ্ণ হরি বল। আগে নাম। কোথায় আছি? মান অভিমান অহংকার আভিজাত্য, এই অভিমান থেকে যতদিন নামতে না পারব। কত ভক্তের জীবনী আছে মা, লালা বাবু সামান্য ওইটুকু কথা শুনি সেও নেমে গিয়েছিলেন এ জীবনে। বেলা যায় বাসনায় আগুন দিবি না, এই কথা শুনে ওই বাচ্চা মেয়ের মুখে তার চৈতন্য শক্তি জেগে গেল। সে পালকি থেকে মাটিতে নামলো, নেমে বাচ্চা মেয়েটার জড়িয়ে ধরে কাঁদছে। ও মা কি বললি আরেকবার বললাম মা। রাজার বেশ দেখে, জমিদারের বেশ দেখে ধোপার ওই মেয়েটা ভয়ে জর্জরিত, এমনি জড়সিত হয়ে গেল। কেঁদে কেঁদে বলল, বাবু আমি তো আপনাকে বলিনি। মা জানি, কিন্তু তুই কি বললি বললাম মা। বলে আমি শুধু এইটুকু বলেছি, বেলা যায় বাসনায় আগুন দিবি না। হরি বল। লালা বাবুর এইটুকুতে জেগে গেল মা। এই বেলা না, এই বেলা রাগ করো না মা। জন্মালে মরিতে হবে অমর, কে কোথা কবে, চিরস্থির কবে নীর হাইরে জীবন নদে। মৃত্যু ভয়ে যে গোবিন্দকে ভালোবাসে, সে কোনোদিন ভক্ত হতে পারে না। হরি বল। জীবনে সত্য যদি থাকে, মৃত্যুই তার আসল সত্য। একদিন না একদিন তাকে যেতে হবে বাবা। তাই গৌর হরি হরি বল। হরি বল। হরি বল। যদি বলো বাবা তাহলে তুমিও মরবে আমিও মরবো, তাহলে কেন এসব করে? এইবার মিলিয়ে নাও মা। একটা গল্প বলছি শোনো, ভক্ত জীবনী আস্বাদন করো মা। রাধে রাধে। এক জমিদার
তার একটি মাত্র ছেলে। ভালো করে মন দিয়ে শুনবে মা, এর মধ্যে প্রশ্ন আছে, যে উত্তর দিতে পারবে সে 101 টাকা পাবে। আমি দেব, কারণ সব কীর্তনিয়ারে দিতে পারে না, আমি দিতে পারি। কারণ কি বলো মা, আমি একটু নেড়া হলে খরচা কম তো, 3 টাকা প্লেটে হয়ে যায়। সবার তো আর তা হবে না। এই দেখ না মা, এই বসে আছে, এই দেখ, খোল বাজায়, 1200 টাকা পায়। এ একটু বেশি পায় ডান দিকে। এ জুলপিটা দেখ, 80 টাকা নাকি চুল কাটতে নেয়। এই জুলপিটা দেখ, যার কম ইনকাম তার ফাঁট বেশি, মনে রাখবি। দেখেন, যাক, জয় রাধে বাবা, ওসব রাগ করিস নি বাবা। আবার সংসারের কথা বাইরে বার করলে গন্ডগোল বেঁধে যাবে না, কারণ এরাই তো আমার সংসার। হ্যাঁ, ও ধরছি পরে। মিলিয়ে নাও মা। মা উঠছিস কেন? রাধে রাধে। হরি বল, হরি বল। আমা এখন আসিস আর না আসিস, রাস গানে আসিস, তাই না? এই দেখ, ছোট্ট করে একটা কথা বলি, রাগ করবি না কেউ, মিলিয়ে নি। আর কোনোদিন দেখা হবে না। প্রথমে ব লিখলি, ভালো করে মায়েরা আস্বাদন করো। প্রথমে ব ত্রিভুজ লিখলি, এই ত্রিভুজ মানে ব, নিচে বিন্দু দিলে কি হয়? বিন্দু। র আকার দন্তেশ্বর রাস, তাই না? রয়াকার তালবেশ্বর রাস, 3টে শত। রয়াকার মধ্যাহ্ন সরাস, 3 প্রকার রাস আছে। তবে রাস যাই হোক না কেন, যদি ওই বয়ের নিচের বিন্দুটা কারোর খসে যায়, কি থাকবে? হরি বল। এত সোজা রাস, রাগ করিস না মা। জীবনে যাদের বিন্দু খসে যায়, রতি মতিকে যে না ধরে রাখতে পারে, সে কোনোদিন জগৎপতি সঙ্গ লাভ পাবে না। আর 40 বছর বয়স হলো আমার। এইচএসে ব্যাগ পেয়ে আশ্রমে পালিয়ে গিয়েছিলাম। যাই হোক, আমি গুরুর কাছে অনেক কেঁদেছি, সদানন্দ বাবাজির কাছে এখনো পর্যন্ত কাঁদি। ভক্তিমা মারা গেছেন, সদানন্দ বাবাজি আছেন। আমাকে একটু রাস গাইবার অনুমতি বললো, বাবা এখনো হয়নি। এত সোজা নয় মা। সর্বলীলার মুকুটমণি লীলা হলো রাসলীলা, যেখানে ভক্ত আর ভগবানের একাকার। কেউ কাউকে চিনতে পারবে না, কেউ কাউকে বড় ছোট রাখবে না। হরি বল, হরি বল। খুব গভীর ভজনে যাবি মা, বুঝতে পারবি রাস কি, ভগবানের জন্য কতটুকু ধরেছিস, যে তুই মহারাসে গিয়ে তার সঙ্গে মিলন হতে পারবি। ওই জন্য ভাগবত আস্বাদন করে দেখো। কলিযুগে রাস নিষিদ্ধ, তবে সেই রাস সিদ্ধ নিত্য রাস, যেটা নাচা টাচা হয়, এ রাস সিদ্ধ। জয় রাধে। যেটা বলছিলাম মা, এখন জমিদারের একটি মাত্র ছেলে, কিন্তু জমিদার বড় কৃপণ। তার জীবনে একটাই পণ, কি? যে মেয়ের খরচা কম, সেই মেয়ের সঙ্গে আমার ছেলে বিয়ে দেব। আস্তে বাবা রে, আস্তে বাবা। এবার মা তোরা বল না মা, কোন মেয়ের খরচা কম বল? কোন মা বলতে পারিস কোন মেয়ের খরচা কম? কেউ কিচ্ছু বলে না, কেউ সাহস করে বলতে পারি না যে আমার খরচা কম।
হায় রে গোবিন্দে, কোন দেশে এলাম? এত মেয়েকে টেকেও এখন আবার দেখি চেঁচে শুরু করে দেয়, খরচা বেড়েই যাচ্ছে। তবে এক জায়গায় খরচা খুব খানটা কমে যাচ্ছে মা, মাঝে মাঝে দেখা যায়, মাঝে মাঝে কেন প্রায় দেখতে পাচ্ছি 1200 টাকা নপুর খুলে দিয়ে 12 আনার কালো দড়ি বেঁধে রেখে দেয়। ওই জায়গাটা মনে হয় খরচা কম, তাই না? 1200 টাকা নপুর খুলে রেখে দিয়েছে, 12 আনার কালো সুতো। এই জীবনে যে গোবিন্দ চরণ সার করেছে সেই মায়ের খরচা কম। মিলিয়ে নাও মা। এই মালা স্পর্শ করে বলছি, আমি কবে সাবান মেখেছি আমার জ্ঞান হতে জানি না। রাগ করো না মা, অপরাধ নেবে না। দেহ সুখ থাকতে গেলে গোবিন্দ সুখ হবে না। দেখবে যখন মা সন্তানের কাছে রেখে দেয় ছোটবেলায়, সন্তান যদি মলমূত্র পালঙ্কে ত্যাগ করে, মা কি করে? তার উপরে শুকনো কাপড় রেখে দেয়, মা সেখানে ঘুমায়। কিন্তু ছেলেটাকে শুকনো জায়গায় ভালো জায়গায় রাখে কেন? যাতে ওর কোনো ব্যাধি না হয়, ওর কোনো কষ্ট না হয়। তেমনি যে ভগবানকে সুখ দিতে জানে না সে কোনোদিন ভক্ত হতে পারে না মা। এই তো এতজন আপনারা এসেছেন, সত্যি করে একটা কথা বলুন তোমার, কোনোদিন ভগবানকে জিজ্ঞাসা করেছো ঠাকুর তুমি কেমন আছো? হরি বল।